দর্শক দেখছেন এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন তারেক রহমান। কিছুক্ষণ পূর্বে তিনি এভার কেয়ার হাসপাতালে এসেছেন তার মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তার মায়ের স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি জানার জন্য এবং খোঁজ খবর নেওয়ার জন্য। এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি তিনি তার সেই লাল সবুজ রঙের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে তিনি প্রবেশ করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে এখন বের হয়ে সরাসরি গুলশানের ফিরোজাতে যাবেন, অর্থাৎ তাকে তিনি যেখানে থাকবেন তার থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেই বাসাতে তিনি এখন সরাসরি চলে যাবেন। এবং সে কারণে তিনি এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার যে গাড়িটি সেটি প্রস্তুত করা হচ্ছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে গাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং গাড়িটি কিন্তু ধীরে ধীরে এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তারেক রহমান এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখানে তারেক রহমানকে দেখার জন্য সাধারণ মানুষ, উৎসুক জনতা এবং তৃণমূল পর্যায়ের নানা নেতাকর্মীরাই কিন্তু এখানে এসেছেন এবং যেমনটি দেখছেন যে এখানে সাধারণ মানুষ এবং বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তার বাসটি কিন্তু ধীরে ধীরে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে তার বাসটি ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তার পেছনে পেছনে যেতে শুরু করেছে। দর্শক অবগত আছেন দীর্ঘ 17 বছর পরে তারেক রহমান বাংলাদেশে এসেছেন, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন। আজ তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন দীর্ঘ একটি সময় পরে এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি শুরু থেকেই 300 ফিটে মঞ্চ প্রস্তুত করে রেখেছেন এবং তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে গিয়েছেন এবং সকলের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য শেষে তিনি কিন্তু সরাসরি তার মাকে দেখার জন্য এভার কেয়ার হসপিটালে এসেছিলেন এবং এখন থেকে প্রায় 30 মিনিট পূর্বে তিনি এভার কেয়ার হাসপাতালে আসেন এবং সবশেষ তার মায়ের স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেওয়ার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তিনি তার গাড়ি বহর নিয়ে এইমাত্র বের হয়েছেন এভার কেয়ার হাসপাতাল থেকে এবং সরাসরি তিনি চলে যাবেন গুলশানের ফিরোজাতে, অর্থাৎ তাকে তিনি যে বাসাটিতে থাকবেন সেই বাসার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে তার গাড়িবহর রওনা হয়েছে এবং তিনিও কিন্তু কিছুক্ষণ আগেই তার সেই লাল সবুজ রঙের যে বাসটি রয়েছে আগে থেকে প্রস্তুত করা ছিল সেই বাসটিতে করে কিন্তু তিনি বের হয়ে গিয়েছেন এবং তার গাড়িবহর কিন্তু পেছনে পেছনে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। পেছন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সকল সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল যেমনটি দেখছেন যে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান দেশে এসেছেন এবং তিনি বিমানবন্দর থেকে শুরু করে তাকে যেখানে সংবর্ধনা দেয়া হয়েছে পাশাপাশি সেখান থেকে এভার কেয়ার কিংবা এভার কেয়ার থেকে ফিরোজাতে যাচ্ছেন সেই যাত্রা পথে তার যে গাড়িবহর রয়েছে সেখানে কিন্তু সব ধরনের
সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তিনি নিশ্ছিদ্র চাদরে কিন্তু গাড়ির বহর দিকে তার যে পরিবেশন সেটা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে যেমনটি বলছিলাম যে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন এবং এখান থেকে তিনি কিন্তু ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়ে এইমাত্র এই এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি তার মাকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। একটি দীর্ঘ সময় পর তার সাথে তার মায়ের দেখা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নিতে এবং তার সাথে দেখা করার জন্য কিন্তু তিনি তার সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকতা শেষ করে অর্থাৎ বক্তব্য প্রদান শেষেই কিন্তু তিনি সরাসরি ছুটে এসেছেন মায়ের কাছে এবং তিনি প্রায় 30 মিনিটের মতো এই এভারকেয়ার হাসপাতালে ছিলেন এবং তার মায়ের সাথে সময় কাটিয়েছেন এবং সবশেষ তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে তাকে তিনি যেখানে থাকবেন অর্থাৎ তার থাকার জন্য যে বাসভবনটি প্রস্তুত করা হয়েছে গুলশানের ফিরোজাতে তিনি সেখানের উদ্দেশ্যে কিন্তু এইমাত্রই বের হয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি এখন ফিরোজাতে যাচ্ছেন তার গাড়ি বহর সহ। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। বিশেষ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন কিছুক্ষণ পূর্বে অর্থাৎ এখন থেকে প্রায় 30 মিনিটের মতো আগে তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন তার মায়ের সাথে দেখা করার জন্য। সবশেষ তিনি কিন্তু আবার এখান থেকে বের হয়েও গিয়েছেন। বের হওয়ার পর তার গাড়ি বহরটি কিন্তু ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তারা এখন এই মুহূর্তে পথিমধ্যে রয়েছে। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।